নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সুস্বাদু আর ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রান্নাটা কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই রান্নাটি করব, তার জন্য একটি আলু সেদ্ধ করে নিয়েছি। তো দুই ভাগ করে আলুটা সেদ্ধ করেছিলাম। তো আলু গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। তো এই নাস্তাটি বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, কিংবা অফিসে যাওয়ার জন্য টিফিনে নিয়ে যেতে পারেন, কিংবা সকালে জলখাবারে বানাতে পারেন, এনি টাইম বানাতে পারেন। সব সময়ের জন্যই কিন্তু এটি খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি আলু গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে এই একটি ডিম ভেঙে নেব। আমি কিন্তু একজনের মতো বানাচ্ছি, যার জন্য একটি ডিম ব্যবহার করেছি। আপনারা যতজনের জন্য বানাবেন সেই আন্দাজ বুঝে ডিমের পরিমাণ বা আলুর পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি অল্প টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। এখানে আমি ভীষণই পাতলা করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। তো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ মতো গোটা জিরে দিলাম, আর হাফ চা চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার, আর পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো এখানে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে একদম চায় না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে নাস্তাটি বানাতে পারেন, আর এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে বাচ্চাদের কিন্তু অনায়াসে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এখানে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে আমি হাফ চা চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা যদি চান সেক্ষেত্রে তেল দিয়েও বানাতে পারেন, তবে আমি বাটার দিয়ে বানাচ্ছি যাতে নাস্তাটি খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো বাটার গোটা তাওয়াতে ভালোভাবে এইভাবে ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেটি ঢেলে দিচ্ছি, আর চামচের সাহায্যে চারিদিকে বেশ ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এই রান্নাটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনেও যখন নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে হতে দেব। আমি কিন্তু এখানে ঢাকা দিচ্ছি না, আপনারা চাইলে ঢাকা দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে এক পিঠ হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে উল্টে দেব যাতে এই নাস্তাটি ভেঙে না যায়। বন্ধুরা, অনেক সময় সকালবেলা আমাদের অনেক তাড়াহুড়ো থাকে, বাচ্চার স্কুল থাকে, টিফিন বানাতে হয়, সকালে জলখাবার বানাতে হয়। তো তাড়াহুড়োর মধ্যে কিন্তু তেমন কিছু বানানো হয়ে ওঠে না, অনেক দিন হয়তো উঠতে দেরি হয়ে যায়। তো সেই দিনগুলোতে কিন্তু আপনারা এই রেসিপিটি অনায়াসে বানিয়ে বাচ্চার টিফিন বক্সে কিন্তু দিতে পারেন, কিংবা সকালের জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন। এটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে, ঝটপট তৈরি হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন দুই দিকই বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই ওপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সস দেওয়ার পরে চামচ দিয়ে বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এই টমেটো সসের ওপরে মেয়োনিজ কিংবা চিজ দিতে পারেন, তাতে এই নাস্তাটি খেতে আরও বেশি সুস্বাদু হবে, আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আমি কিন্তু চিজ বা মেয়োনিজ কিছুই দিচ্ছি না, এইভাবে জাস্ট ফোল্ড করে নিলাম। এবার কিন্তু এটি প্লেটে তুলে নেব। তো বাচ্চারা কিন্তু চিজ মেয়োনিজ এগুলো তো খেতে ভীষণ পছন্দ করে। তো এইগুলো যদি দেন তাহলে তো কিন্তু বাচ্চাদের একদম পছন্দের খাবার হয়ে উঠতে পারে এটা। তো বন্ধুরা, দেখলেন একটি আলু আর ডিম দিয়ে কিন্তু আমি কত সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেললাম। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর একদিন হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন।
আশা করছি বাড়িতে আপনাদের যারা ছোট থেকে বড় আছে সকলেই ভীষণ পছন্দ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্লেটে তুলে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। ডিজাইনটা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে দেবেন। আমি কিন্তু এখানে 3 কোণা আকারে কেটেছি যাতে বাচ্চারা একটু খুশি হয়। বন্ধুরা, এই ঝটপট নাস্তার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানাতে পারে। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটি খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একদিন হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন।